যেগুলো আছে ওগুলোর জন্য বরকতের দোয়া করেছেন। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন ওয়াসআলাহা আন আইশিহিম ওয়া হাইয়াতিহিম, তাদের দিন কেমন যাচ্ছে, সংসার কেমন যাচ্ছে খোঁজ খবর নিলেন। ঠিক আছে মা, তুমি এ ঘরে তোমার সুখ শান্তি আছে কিনা, মোটামুটি তুমি হ্যাপি আছো কিনা। তখন মহিলা বললেন নাহনু বিখাইরিন ওয়া সাআতিন ওয়া আসনাত আলাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ অনেক খাইরের মধ্যে আছি, অনেক ভালো অবস্থায় আছি, আমাদের কোনো অভাব অনটন নাই। এবং অনেক আল্লাহ তাআলার প্রশংসা করলেন, অনেক আলহামদুলিল্লাহ অনেকবার বললেন মহিলা। তখন তিনি বললেন যখন তোমার স্বামী আসে বলবা, তাকে সালাম দিবা আর বলবা যে তার ঘরের চৌকার যেন ঠিক মতো রেখে দেয়। ইসমাইল আলাইহিস সালাম তখন আসলেন, হাল আতাকুম মিন আহাদ, কেউ আসছিল নাকি, ওই যে গন্ধটা পান আসছিল তো, এরকম মুরব্বী এরকম 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 কি কথা বলেছে, এই কথা বলেছে, তুমি কি বলেছি, তারপরে কি ওসিয়ত করে গেছে, কিছু বলছে আপনাকে বলতে, আপনি ঘরের চৌকা ঠিক আছে রেখে দেওয়ার জন্য। তখন বললেন ওকে, সালাম দেওয়ার পরে এটা বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাকা আবি, তিনি আমার পিতা, ওকে, ওয়ান্তিল আতবা, তুমি আমার দরজার চৌকাঠ, ও আমার আনি আন উমসিকাকা, আমাকে বলে দিয়েছেন আমি যেন তোমাকে সুন্দর করে দাম্পত্য জীবনে অটুট রাখি, বজায় রাখি তোমার সাথে। তারপরে তিনি চলে গেলেন। এরপরে আবার আরেকটু সময় আসলো, আরেক সময় আসার পরে বেশ কিছুদিন পরে আবার আসলেন। তখন ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি সুঠাম দেহের অধিকারী, ওনার কৈশোর পেরিয়ে যৌবনের পেরিয়ে এবার তিনি মোটামুটি সুস্থ দেহের কর্মী হিসাবে ওনার জীবন গড়ে উঠেছে। এই সময় আসলেন, এসে তখন ইসমাইল আলাইহিস সালাম ইয়ে করছেন, বসে একটা গাছের নিচে বসে বসে ওনার ওই বর্ষা তীর এগুলাকে ঠিক করছেন, কারণ শিকার করতে যাবেন, ওইটাই মেনলি ওনাদের খাবার দাবারের ইয়ে। এই সময় ওই একটা গাছের নিচে বসে তিনি ঠিক করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওইদিকে আসতে তিনি দেখে ফেলেছেন বাবা ছেলেকে, ছেলে বাবাকে উঠে দৌড়ে যেভাবে আলিঙ্গন করা দরকার মোলাকাত করে আলিঙ্গন করে, হ্যাঁ, তারপরে কথাবার্তা বলে এরপরে ঘরে গেলেন, কথাবার্তা বলেন, খাওয়া দাওয়া করলেন এবং বললেন যে দেখো বাবা ইসমাইল, ইন্নাল্লাহ আমারানি বিআমরিন, আল্লাহ তাআলা আমাকে একটা আরেকটি বড় কাজের হুকুম দিয়েছেন। ক্বালা ফাসনা মা আমারাকা রাব্বুক, আপনার আল্লাহ যে হুকুম দিয়েছেন করে ফেলেন, কোনটা করতে বলেছেন? ক্বালা ওয়াতুঈনুনি, তুমি আমাকে হেল্প করবা, আমাকে সঙ্গ দেবা? ক্বালা উঈনুকা, অবশ্যই আপনাকে সঙ্গ দেব। ক্বালা ফাইন্নাল্লাহ আমারানি আন আবনি হাহুনা বাইতান, আল্লাহ আমাকে ইশারা করে দিয়েছেন এই যে জায়গাটা, ওই জায়গায় আমাকে ঘর বানাতে হবে, আল্লাহর ঘর, বাইতুল্লাহ হবে এখানে। ওকে, এরপরে বাপে বানাবেন ঠিক করলেন। ইসমাইল আলাইহিস সালাম একটু দূরে পাহাড় আছে, যে পাহাড়টা এখন পর্যন্ত শেষ হয়ে গেল, যেটাকে বলা হয় জাবালে মাক্কা, সেটা সম্ভবত এখন নিউ এক্সটেনশন যেটা হয়েছে, কিং আবদুল্লাহ এক্সটেনশন, ওই জায়গার আশেপাশে ছোট্ট একটু টিলার মতো ওখানে স্পেশাল টাইপের পাহাড় পাথর ছিল, সেগুলোকে খন্ড খন্ড করে কাঁধে করে নিয়ে আসতেন ইসমাইল আলাইহিস সালাম, আর ওনার বাবা এটাকে ফিট করেছেন। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল, সে কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন। ইব্রাহিম যখন কাবা ঘরের নির্মাণ কাজের গাঁথনি দিয়ে উঠানো শুরু করে দিয়েছিলেন আর ইসমাইল মিলে, তখন তারা কোন কথা বলেছিলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আমাদের আপনার এই ঘর বানানোর কাজটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি জানেন আমরা কি বলছি, আর আপনি জানেন আমাদের অন্তরে কি আছে। আমরা এই ঘরের প্রতিষ্ঠাতা হয়ে বড় নেম অ্যান্ড ফেম, এবং আমরা দুনিয়ার মধ্যে আমাদের নাম সবাই উচ্চারণ করবে এমন কোনো আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে আসিনি। আমরা শুধুমাত্র আপনার এই ঘরে নির্মাণ করছি আপনার হুকুম কার্যকরী করার জন্য, সুন্দর একটি ঘর হবে, মানুষ আল্লাহর ইবাদত করবে, এই নিয়তে করছি। আল্লাহ আপনি আমাদের এই কাজকে কবুল করুন। আমাদের নিয়ত কদ্দুর খাঁটি আছে না মানে ভেজাল আছে সেটাও তো আল্লাহ আপনি জানেন, কাজে আমরা দরখাস্ত দিচ্ছি আপনি আমাদেরকে কবুল করেন। এরপরে আসলো যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের কাজ সম্পন্ন হয়ে গেল। এই ঘর কমপ্লিট হওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে অর্ডার দিলেন, ওয়াদিন বিন্নাসি লিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক,
যে এই এবার অর্ডার করে দাও হে ইব্রাহিম, সমস্ত মানুষের কাছে তুমি ফরমান পৌঁছিয়ে দাও। তিনি চিৎকার করে আওয়াজ করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামর্থ্য আছে মুসলিম, তাদের প্রতি এই নির্মিত হওয়া এই ঘরের হজ আল্লাহ তাআলা জীবনে একবার ফরজ করে দিয়েছেন। তিনি অ্যানাউন্স করে দিয়েছিলেন, সেই অ্যানাউন্সমেন্ট দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে দেওয়া হয়েছিল তখন তারা জীবিত ছিল। আর পরবর্তী নবীদের মাধ্যমে আমাদের কাছে সে আল্লাহর ঘরের হজ ফরজ করার খবর আল্লাহ তাআলা বারে বারে সহ নবীদের মাধ্যমে দান করেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গিয়েছেন, তিনি আবার ফিলিস্তিনে ফেরত গিয়েছেন, ওখানে ওনার ইন্তেকাল হয়েছে এবং পরবর্তী পর্যায়ে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন এবং তিনি এই মক্কা শহরে এই জুরহুম কবিলার লোকজন যারা ছিল, ওনার শ্বশুরবাড়ির কবিলার গোষ্ঠী, সবাইকে নিয়ে তিনি মক্কা শহরে শান্তিপূর্ণভাবে তিনি বসবাস করেছেন এবং তিনি সেখানে যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছে ততদিন তিনি সেখানে থাকলেন। এরপরে ওনার জন্ম যখন হয়, ওনার জন্মের প্রায় 13 বৎসর পরে আল্লাহ তাআলা ওই সারার ঘরে একটি সন্তান দিলেন বুড়ো বয়সে। ওই বুড়ো বয়সের সন্তানটাই ছিল সারাটা 80 বছর বয়সে, যেটা, তাই না? সেই সন্তান ছিল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাম পরবর্তী সন্তান যিনি সারার ঘরে আসেন। আর প্রথম সন্তান হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাম ওনার ঘরে আল্লাহ তাআলা মক্কাতে প্রায় 12 জন সন্তান দিয়েছিলেন। বিরাট মাসেল ওনার সংসার এবং বিরাট ওনার জনবসতি গড়ে উঠল এবং 12 জনের 12টি নামে 12টি কবিলায় পরবর্তী পর্যায়ে হয়ে গেল এবং মক্কা শহরে অন্যান্য কবিলারা যারা এসেছিল, জুরহুম এবং ওনার শ্বশুরাল্লাহের গোষ্ঠীর বাকিরা সবাই ওনাদের নেতৃত্ব মেনে নিয়েছিলেন এবং এই সংসার সবাই এবং ওই মক্কা শহরের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকে। এক পর্যায়ে তারা শুধু মক্কায় নয়, হেজাজ আরবের অন্যান্য অঞ্চলে তারা ছড়িয়ে পড়েন, এমনকি আরব দেশের বাইরেও তারা বিভিন্ন জায়গায় চলে যান। কিন্তু কিছু লোক স্টিল মক্কা শহরে তারা থেকে যায়। তাদের গোষ্ঠী চলে আসে আদনান, ইসমাইল আলাইহিস সালামের পরে আদনান পর্যন্ত যে সিলসিলা আছে, এখানে কতজন আছে? 20 জনের পুরুষের মতো কাছাকাছি আছে। আর আদনান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এখানে প্রায় 21 জনের সিলসিলা আছে। আরব দেশের নিয়ম ছিল তারা তাদের বংশ বুনিয়াদের ধারা মুখস্থ করতে পারত। আমার দাদাকে, তার দাদাকে, তার দাদাকে, তার দাদাকে, এরকম করে তারা 100 পর্যন্ত মুখস্থ করতে পেরেছে। আপনারা কয়জন পারছেন? আমি আমার দাদার পরে যিনি একজন ছিলেন ওই ওদের পর্যন্ত জানতে পেরেছি, আর জানিও নাই। তা আপনারাও তাই? আরবরা এরকম 100 তাদের মুখস্থ আছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সিলসিলা ছিল ওনার বংশের, তিনি মুখস্থ করেছেন, তিনি পেরেছেন এবং তিনি একমাত্র আদনান পর্যন্ত বলেছেন সাহাবীদেরকে। তিনি বলেছেন যে ওয়াকাদ আরাদানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইনতাসাবা ফাবালাগা আদনান। তিনি যখন ওনার বংশের ধারা মুখস্থ করে বলতেন, আদনান পর্যন্ত যেতেন আর গিয়ে বলতেন ওয়ায়াকুল কাযাবান নাসাবুনা ফালা ইয়াতাজাওয়াজুহু, যে ওই আদনানের উপরে ইসমাইল পর্যন্ত যেটা গেছে, এখানে রেওয়ায়েতের মধ্যে কোনো সহি রেওয়ায়েত নাই, ওনার কাছে নাই। অনেক মিথ্যাবাদী লোকরা আজে বাজে অনেক কিছু যোগ করেছে, কাজেই উদ্দূর পর্যন্ত উনি আর পৌঁছতে পারেননি। তাহলে উনি থেকে আদনান পর্যন্ত 21তম। আর কোন কোন রেওয়ায়েতে আসছে যে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন 40তম আর ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেছেন 41তম। কিন্তু এগুলোর সঠিক তত্ত্ব কনফার্ম না, শুধুমাত্র আদনান পর্যন্ত কনফার্ম। এরপরে আমরা আসি লাস্ট ওয়ান, আজকে আমরা এখানে শেষ করব। সেখানে ওনার বংশধারার আদনানের পরে আসতে আসতে ওনার দাদা ছিল দাদার দাদা ছিল আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের পরে ছিল হাশেম, পরদাদার উপরে হাশেমের পরে হাশেমের ছেলে হচ্ছে আপনার আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, তিনি এই কথাটা একটা হাদিসে বলেছেন যে ইন্নাল্লাহ ইসতাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে
আমার ধারা, আমার সিলসিলা আল্লাহ বাছাই করার জন্য ইসমাইলকে বাছাই করেছেন, ইসহাককে না। অতঃপর ওয়ালাদ ইসমাইল কেনানা, ইসমাইলের 12 জনের মধ্যে যে কেনানার ওই সন্তানকে বাছাই করেছেন। আর কেনানা থেকে, কেনানার গোষ্ঠী তো জ্ঞাতি গোষ্ঠী অনেক শাখা প্রশাখা বেরিয়েছে, সেখান থেকে তিনি কোরাইশ নামে একজন ছিল, তার নামে পরবর্তী কোরাইশ কবিলা হয়, এটাকে বাছাই করেছেন। এবং কোরাইশ ছিল আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত শরীফ বংশ। ওয়াস্তাফা মিন কোরাইশ বনি হাসেম, আবার কোরাইশের মধ্যে কতগুলো উপগোত্র আছে, এখানের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত ছিল বনি হাসেম। আল্লাহ তাআলা আমাকে বনি হাসেমের জন্য চুজ করেছেন, সেই বংশে দিয়েছেন। ওয়াস্তাফা মিন বনি হাসেম ওয়াস্তাফা নিয়ে, আর বনি হাসেমের যত লোক ছিল সবার থেকে আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন নবুয়ত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আরেকটি হাদিসে তিনি বলেছেন, আমি হচ্ছি আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু এ ব্যাপারে আমি কোনো ফখর করি না। শ্রেষ্ঠ এই খবরটা কেন দিয়েছেন? যে আল্লাহ তাআলা অবশ্যই রহমতুল্লাহ আলামিনকে, সারা দুনিয়ার শেষ নবীকে, আখেরি নবীকে, সর্বোত্তম ব্যক্তিটাকেই তিনি চুজ করেছেন। এই ইনফরমেশনটা আমাদের কাছে থাকা, এটা এই নলেজ আমাদের লাগবে, সেই জন্য কথাটা বলেছেন। আল্লাহ তাআলা ওনাকে বলতে বলেছেন, এটা বলে দেন আপনি। আল্লাহ যেটা বলতে বলেছেন ওটা বলতে না লজ্জা করে বলা বন্ধত্ব করতে পারবেন না। ওইটা বলে আবার বলেছেন, মনে রেখো এটা যেন আমি কোনো ফখর করি না, ওয়ালা ফখর। এখানে থাকলো। এরপরে আমরা ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে আমাদের ভূমিকার একটা বড় অংশ আমরা কভার করেছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের ভূমিকার বাকি অংশ চলতে থাকবে ইনশাআল্লাহ।